নমস্কার, স্বাগত আমার চ্যানেলে। আজ রথ উপলক্ষে আমি বানাচ্ছি জিবে গজা বা খাজা। তো খুব কম ইনগ্রিডিয়েন্ট দিয়ে এটা বানানো যায়। শুধুমাত্র আটা, চিনি আর ঘি বা তেল, আপনারা যেটা পছন্দ করেন সেটা দিয়ে এটা বানানো যায় খুব সহজে। প্রথমে আমরা আটাটা ময়ান দিয়ে আর নুন দিয়ে মেখে রেখে দেবো। তারপর সেই আটা মাখা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে সেই লেচিগুলোকে গড়ে রেখে দেবো সাইডে। সেই লেচি থেকে আস্তে আস্তে আমরা একটা একটা করে লুচি বা রুটির মতো বেলে নেব। বেলার ক্ষেত্রে একটা জিনিস আমাদের বিশেষ করে মাথায় রাখতে হবে, এটা আটা, ময়দা বা তেল দিয়ে বেললে হবে না, কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ দিয়ে বেলতে হবে। এতে কি হবে, লেয়ারিংগুলো অনেক প্রমিনেন্ট হবে, অনেক ভালো হবে। তো বেলা হয়ে যাবার পর আমরা প্রতিটা লুচি বেলে সাইডের করে রেখে দেবো। আর বেলাটাও যেন পাতলা পেপারের মতো হয়, এতে ক্রিস্পটা অনেক ভালো হবে, অনেক ক্রাঞ্চটা ভালো আসবে। তো আমরা বেলে সাইড রেখে দিচ্ছিলাম। এবারে লেয়ারিংয়ের পালা। এবারে বেলা রুটিগুলো একটা একটা করে লেয়ারিং করব। লেয়ারিংয়ের জন্য প্রথমে দুটো রুটির মাঝখানে আমরা দেবো কিছুটা ঘি আর কর্নফ্লাওয়ার ডাস্ট, দুটোকে দিয়ে একটা একটা করে লুচি দেবো। আপনারা মিনিমাম 4টে আর ম্যাক্সিমাম 5টা দেবেন। 5টার বেশি দিলে ভালো আকার আসবে না, তো 5টাই ঠিক আছে, যথেষ্ট। তারপর এটাকে রোল বানিয়ে নেবো এক সাইড থেকে। তারপর আর অপোজিট এন্ড যেটা পাবো সেটাই এন্ডটাতে জল দিয়ে আমরা ওটাকে সিল করে নেবো, যাতে ভাজার সময় যাতে না খুলে যায়। তারপর পুরো রোলটাকে ছোট ছোট আকারে কেটে নেবো। পিসগুলোকে একটু করে বেলুন দিয়ে চাপ দিয়ে বেলে নেবো। বেলার পর আমরা ওটাকে তেলে ফ্রাই করে নেবো। তেল আর ঘিয়ের এটা মিক্সচার আছে, আপনারা 40-60 বা যেরকম সুবিধা মতো আপনাদের ইচ্ছা মতো রাখতে পারেন। এতে ফ্লেভারটা ভালো এলে টেস্টটা ভালো হবে। তারপর এটাকে গোল্ডেন ব্রাউন অবধি ভাজবো। ভাজার পর আমরা আগে থেকেই সিরাপ রেডি করে রেখেছিলাম, চিনি, জল দিয়ে, এলাচ দিয়ে। তো ওই সিরাপেতে আমরা ফ্রায়েড গোল্ডেন খাজাগুলোকে দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ টাইম দেবো সোক করার জন্য। ভালোভাবে 2 মিনিট আমরা সিরাপে রেখে দেবো। তারপরে একটু সিরাপ সোক করে নিলে সিরাপ থেকে তুলে নেবো ভালো করে। এরপরেই রেডি। খুব ইজিলি এটা বানানো যায়, দেখে লাগে অনেক ডিফিকাল্ট বা টাফ, কিন্তু খুব ইজিলি ঘরে বানানো যায়। তারপর আমি এটা জগন্নাথ দেবকে উৎসর্গ করেছিলাম ভোগ হিসাবে। তাছাড়া আমার গোপলু আছে, গণপতি আছে, গুরুদেব আছে, সকলকে প্রসাদ দিয়ে আমি সকলকে দিয়েছিলাম, টেস্ট করালাম, সকলের খুব পছন্দ হয়েছে খেয়ে। ধন্যবাদ এতক্ষণ ব্লগটা দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। এইভাবেই পাশে থাকুন। পরবর্তী ব্লগ খুব তাড়াতাড়ি আসবে। ধন্যবাদ। আজ দিনটা আমি খুব ভালো কাটিয়েছি বোনেদের সাথে, ভাইপোর সাথে। কাছেই মন্দিরে রথ নিয়ে আমরা গিয়েছিলাম। আমাদের দিনটা খুব ভালো কেটেছে। আপনাদের কেমন কাটলো জানাবেন কমেন্ট করে। থ্যাংক ইউ, ধন্যবাদ।